অ্যালিস ছিল উজ্জ্বল নীল চোখ এবং লম্বা সোনালি চুলের একটি অল্পবয়সী মেয়ে। একদিন রৌদ্রোজ্জ্বল দিনে সে তার বোনের সাথে একটি গাছের নিচে বসেছিল। সে গোলাপি নাক এবং বড় চোখ বিশিষ্ট একটি সাদা খরগোশ দেখতে পেল। খরগোশটি একটি নীল কোট পরেছিল এবং একটি পকেট ঘড়ি ধরেছিল। সে খুব চিন্তিত দেখাচ্ছিল এবং বারবার বলছিল, ওহ প্রিয়, আমি দেরি করে ফেলেছি। অ্যালিস খরগোশের পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে তার পিছনে দৌড়ে গেল এবং তাকে একটি বড় খরগোশের গর্তে ঝাঁপিয়ে পড়তে দেখে চিন্তা না করে অ্যালিসও লাফিয়ে ভেতরে ঢুকে গেল। খরগোশের গর্তটি খুব গভীর ছিল এবং অ্যালিস অনেকক্ষণ ধরে পড়ে রইল। সে ভাবছিল যে সে কি কখনো নিচে পৌঁছাতে পারবে। অবশেষে সে পাতার বিছানায় আস্তে আস্তে পড়ে গেল। অ্যালিস নিজেকে একটি অদ্ভুত জায়গা আবিষ্কার করল। এটি অদ্ভুত, রঙিন গাছপালা এবং প্রাণীতে ভরা ছিল যারা কথা বলতে পারে। সে একটি বোতল দেখতে পেল যার লেবেল ছিল, আমাকে পান করো। অ্যালিস একটি চুমুক দিল এবং সংকুচিত হতে লাগল। সে এত ছোট হয়ে গেল যে একটি ছোট দরজা দিয়ে সে ঢুকতে পারল। দরজার পিছনে একটি সুন্দর বাগান ছিল। অ্যালিস বাগানের মধ্য দিয়ে হেঁটে অনেক কৌতূহলী প্রাণীর সাথে দেখা করল। সেখানে ছিল চেশায়ার ক্যাট নামে একটি হাস্যোজ্জ্বল বিড়াল, একজন পাগল হ্যাটার যে চা পার্টি পছন্দ করত, এবং একজন হৃদয়ের রানী যে সবসময় চিৎকার করে বলত, ওদের মাথা নষ্ট করো। এই আশ্চর্য দেশে অ্যালিসের অনেক অ্যাডভেঞ্চার ছিল। সে শিখেছিল যে কৌতূহলী এবং সাহসী হলেই উত্তেজনাপূর্ণ জায়গায় যাওয়া সম্ভব। কিছুক্ষণ পর অ্যালিস বাড়ি ফেরার পথ খুঁজে পেল। সে গাছের নিচে ঘুম থেকে উঠে বুঝতে পারল যে এটি সবই